প্রথমে এরকম লম্বা দাঁড়ি টানবি। একটা লম্বা দাঁড়ি টানতে হবে। তারপর তার পাশে আর একটা লম্বা দাঁড়ি টানবি। আবার একটা লম্বা দাঁড়ি। এরপর দাঁড়ির পাশ থেকে একটা গোল করতে হবে। এরপর গোল করতে হবে। তারপর গোলের পাশ থেকে আবার গোল করতে হবে। দূর বাবু, একবার দাঁড়ি টানো, একবার গোল করো। এরপর গোলের ভেতরে আবার দাঁড়ি টানতে হবে। আবার দাঁড়ি। আচ্ছা মামা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আঁকতে পারো? কেন? এই তো দেখছি দাঁড়ি আর গোল ছাড়া কিছুই আঁকতে পারো না। আরে তুই দেখ না শেষ অবধি কি হয়। এরকম দাঁড়ি কাট আমার মতো করে। দেখ এবার কি হলো এটা? তোমার মাথার মতো হয়েছে। এটা হলো তালপাতার পাখা। আচ্ছা মামা, আজ স্কুল যাবে না? স্কুল কি করে যাব? স্কুলে তো মাস্টার কমে গেছে। না মানে বলছিলাম যে আজ তো পয়লা বৈশাখ, আজকের তো ছুটি। মা, তোমার মাংস রান্নাটা হয়ে গেলে বলবে, পায়েসটা বসাবো। এই তো হয়ে গেছে। এই তোরা কোথায় গেলি? নিম হলুদ বেটেছি, মেখে স্নান করে নে। ও দাদু, এইগুলো কি গো? এগুলো এগুলো হলো হালখাতার চিঠি। সেটা কি গো দাদু? আমরা সারা বছর যেসব দোকানে বাজার করি সেই সব দোকান থেকে এই নিমন্ত্রণপত্র এসেছে। আজকের দোকানে এগুলো নিয়ে গেলে আমাদের মিষ্টির প্যাকেট দেবে। ঠিক আছে দাদু, আমি আর তুমি সন্ধেবেলা যাব। হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি আর তুমি যাব ওই দোকানগুলোতে, দেখবে কত মিষ্টি দেবে। দেখি তো কটা প্যাকেট হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, অনেক মিষ্টি হয়েছে। কই গো মাসিমণি, বাড়িতে আছো? এই এই সন্দেশ দিদি আসছে, মিষ্টির প্যাকেটগুলো লুকাও মামা। কে? সন্দেশ নাকি? আয় আয় আয়, ভালো আছিস? হ্যাঁ গো মাসিমণি, ভালো আছি। আচ্ছা তুই একটু বস, তোর জন্য একটু মিষ্টি নিয়ে আসি। না না, থাক থাক, খাবো না মাসিমণি। আচ্ছা মা, সন্দেশ দিদি বারণ করছে, খাবে না, জোর করতে হবে না। না না, কিচ্ছু হবে না, তুই খা তো, আর একটু নিয়ে আসি। আচ্ছা, এতবার করে বলছো, তাহলে যাও নিয়ে আসো। আচ্ছা সন্দেশ দিদি, তোমাদের কোনো হালখাতা ছিল না? হ্যাঁ, ওদের এবারে অনেক হালখাতা হয়েছে, আমি জানি। আমি আর তুই একটু পরে ওর সাথে ওদের বাড়ি যাব তো। এই সেরেছে, এরা আবার আমাদের বাড়ি যাবে বলছে। এরা গেলে আর একটাও মিষ্টি থাকবে না। এরা যা পেটুক, তার থেকে বরং আজ কেটে পড়ি, ঘরে গিয়ে সব মিষ্টি খেয়ে নেব আজ, বরং কাল সকালেই আসবো।